আজ আমি আপনাদের দেখাবো সুবর্ণগ্রামের একটা চমৎকার প্যাকেজ সম্পর্কে, যেখানে এক টিকিটেই আপনি দুপুরের খাবার ও এন্ট্রি সহ পেয়ে যাবেন দুর্দান্ত 8টি রাইড। তাহলে চলুন জেনে নেওয়া যাক এই সুবর্ণগ্রামে আপনি আসবেন কিভাবে। সুবর্ণগ্রামে যাওয়ার জন্য আপনার ঢাকার যে কোনো জায়গা থেকে প্রথম আসতে হবে কুড়িল বিশ্ব রোড। কুড়িল বিশ্ব রোড থেকে ভুলতাগাউসিয়াগামী বিআরটিসি এসি এবং নন এসি দুইটি বাসই আপনি পেয়ে যাবেন। এসি বাসের টিকিট হচ্ছে 80 টাকা করে এবং নন এসি বাসের টিকিট খুব সম্ভবত 60 টাকা। ভোরের দিকে রওনা দিয়ে থাকলে এই বাস আপনাকে 35 থেকে 40 মিনিটের মধ্যে গাউসিয়ায় নামিয়ে দিবে। গাউসিয়া নামার পরে রিজার্ভ অথবা জনপ্রতি 10 টাকা দিয়ে অল্প কিছু পথ পাড়ি দিয়েই আপনি চলে আসতে পারেন সুবর্ণগ্রামে। সুবর্ণগ্রামের টিকিটে 3 ধরনের প্যাকেজ দেখতে পাওয়া যায়। স্পেশাল প্যাকেজে আপনি 1100 টাকার মধ্যে এন্ট্রি, লাঞ্চ, রাইড এবং সুইমিং পুলের অ্যাক্সেস পেয়ে যাবেন। এছাড়াও পাবেন স্টুডেন্ট প্যাকেজ এবং কর্পোরেট প্যাকেজ। আপনি যদি এই দুইটা প্যাকেজের মধ্যে যে কোনো একটা প্যাকেজ নেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে সুইমিং পুলটা বাদ দিতে হবে। রাইডের তারতম্য এবং সুইমিং পুলের অ্যাক্সেস থাকা এবং না থাকার কারণে এই টিকিটগুলোর দাম কিন্তু আপনার 200 টাকার একটা ডিফারেন্স রয়েছে। টিকিটের সাথে যে একটা স্মার্ট কার্ড দেওয়া হয়েছিল, ওইটা দিয়ে আমি ঢুকে পড়লাম সুবর্ণগ্রামের ভিতরে। সুবর্ণগ্রামে ঢুকতেই আমার চোখে বাঁধলো দারুণ দারুণ চিত্রকর্ম, যেটা আমার পুরো ভিডিওতে আপনি একটু খেয়াল করলেই দেখতে পারবেন। চলুন তাহলে এবার টিকিটের এক্সপিরিয়েন্সটা শেয়ার করি। এভরিওয়ান, আমি এখন আছি সুবর্ণগ্রামে। আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে যে টিকিটটা আছে, এটা হচ্ছে কর্পোরেট প্যাকেজ। এই প্যাকেজের প্রথম যে পাতাটা রয়েছে, এটা দিয়ে আপনি দুপুরে লাঞ্চ করতে পারবেন। এরপরে হচ্ছে 2টি পেজ রয়েছে, সেটা 100 টাকা সমমূল্যের আপনি যে কোনো রাইড নিতে পারবেন। আর পরবর্তীতে রয়েছে 4টা 50 টাকার রাইড এবং 100 টাকার 2টা রাইড, যেটা হচ্ছে আপনার বাম্পার কার এবং সাফারি স্পিড বোট, এইগুলো শুধু বাদে। তো 1000 টাকার কর্পোরেট রাইড হিসাবে আমার কাছে কিন্তু এই টিকিটটা দারুণ লেগেছে। এখন এই টিকিটটা দিয়ে কি কি করা যায়, মানে কোন জায়গাগুলো ঘোরা যায়, কীরকম এক্সপিরিয়েন্স গ্যাদার করা যায়, সেটাই আমি জানাবো আপনাদেরকে। আচ্ছা, আমরা যে রাইডটা নিয়েছি সেটা হচ্ছে কারে করে পুরো সুবর্ণগ্রাম ঘুরবো। এই রাইডের টিকিট মূল্য হচ্ছে 50 টাকা। যেহেতু আমি একটা প্যাকেজ নিয়েছি 8টা রাইডের, সেহেতু মাত্র একটা রাইড কমপ্লিট করলাম, আর বাকি আছে হাতে 7টা রাইড। আর এই রাইডটা কিন্তু খুবই দারুণ। আমি সুবর্ণগ্রামের পুরো বড় যে চত্বরটা, এটা পুরো রোড দিয়ে ঘুরে দেখতে পারতেছি। আর এর সামনে যে কি রাইড নেব সেটাও কিন্তু আমি ডিসাইড করতে পারতেছি। এখন যে রাইডের সামনে আছি, এটা কিন্তু সুবর্ণগ্রামের একদম নতুন সংযোজন। এইটায় ওঠার মতন সাহস আমার নাই, কিন্তু এটা চলতেছে, দূর থেকে দেখেই শান্তি নিচ্ছি। এটা উঠলে আসলে অবস্থা খারাপ হয়ে যাওয়ার মতন হয়। যাদের হচ্ছে হাইট ফোবিয়া থাকে অথবা হৃদযন্ত্রের যদি কোনো সমস্যা থাকে, মানে হার্টের কোনো সমস্যা থাকে, তাহলে আমি বলবো, সাজেস্ট করব আপনাদের না ওঠাই সবচেয়ে ভালো হবে। এখন আমি আসলাম ফ্লোটিং ব্যালেট রাইডে। এটার মূল্য হচ্ছে 100 টাকা। সেকেন্ড রাইড হিসেবে দেখা যাক এই রাইডটা আসলে কেমন। কিন্তু চলা শুরু হয়েছে। এখানে 3 স্তরের সেফটি দেওয়া হয়েছে, তো সেফটি সিকিউরিটির বিষয়টা ভালো লাগছে। এখন দেখা যাক আসলে রাইডটা কেমন। হঠাৎ করে উপরে উঠাই দিছে, আবার হঠাৎ করে নিচে নামাই দেবে। তো জিনিসটা কিন্তু খুব দারুণ। এইটুকু যদি আপনি সহ্য করতে পারেন, এইটুকু যদি নিতে পারেন, তাহলে বলবো এই রাইডটা আপনার জন্য বেটার। মানে অল্প ছোটোর মধ্যে হলেও আমার কিন্তু ভালোই ভয় লাগতেছে। রাইড শেষ হয়েছে, খুবই দারুণ। ভয় পেয়েছি ঠিক আছে, কিন্তু খুব এনজয় করছি। এখানে একটা রাইড দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে চেয়ারগুলো উপরের দিকে উঠে ঘুরতে থাকে। তো আপনাদের যাদের সাহস আছে তারা এই রাইডটাও ট্রাই করে দেখতে পারেন। আমরা এখন একটা রাইড নিব, এটার নাম হচ্ছে ফ্রিজবি। এই চেয়ারের মধ্যে থাকবো এবং এই জিনিসটা পুরো ঘুরতে থাকবে। তো দেখা যাক এটার এক্সপিরিয়েন্সটা আপনি কেমন পাবেন। রাইডটা কিন্তু খুবই ভয়ঙ্কর, আর এখানে সেফটি সিকিউরিটি মেনটেন করতে হবে প্রচুর, আর সেই বিষয়ে খুবই নজর রাখা হয়েছে। কিন্তু আপনি যদি লাইফে কিছু এক্সপিরিয়েন্স নিতে চান, সেই হিসাবে 50 টাকায় এই রাইডটা কিন্তু দারুণ। কথা বলতে রাইডটা অনেক বেশি সময় ছিল, কিন্তু
প্রচুর ভয়ানক একটা বিষয় এই এই রাইড, অন্তত মানে আমি বুঝতে পারিনি যে আসলে এতটা ভয় পাবো, তাই তাকে বলে অনেক আগেই শেষ করতে বললাম, আমি পুরোটা কমপ্লিট করতে পারলাম না। এখানে একটা রাইড থেকে আরেকটা রাইডে যাওয়ার জন্য আপনাকে এরকম সুন্দর পথ ব্যবহার করতে হবে, আর এই রাস্তাগুলো কিন্তু হাঁটতে খুব একটা বেশি খারাপ লাগে না। তিনটা রাইড শেষ করার পর এখন চিন্তা করলাম যে একটু সাফারিটা ঘুরে দেখা যাক। এটার জন্য আপনার এই রাস্তা দিয়ে নেমে এই যে লেক পার, এইখানে আসলে পরে ওই দেখবেন সামনে সাদা একটা ব্রিজ আছে, ওই সাদা ব্রিজটা পার হয়ে ওই পারে গেলেই আপনি সাফারিতে যেতে পারবেন। ওইখানের টিকিটগুলো কিন্তু ওই গেটের ওইখানেই দেওয়া হয়। আমি আছি এখন সাফারি রাইডে, আর এই রাইডটা হচ্ছে 100 টাকা করে টিকিট। তো এইখানে আসলে কিন্তু আপনি অনেক বন্যপ্রাণী দেখতে পারবেন। বন্যপ্রাণীগুলো হচ্ছে এখানে মাঠের মধ্যে রাখা হয়েছে। আমার এই পাশে দেখতে পাচ্ছেন যে গরু, আবার এই পাশে দেখতে পাচ্ছেন হরিণ, এবং ভিডিওর প্রথমে তো আমি আপনাদের আরও কিছু দেখিয়েছি। আর এখানে সবচেয়ে যে ভালো এক্সপিরিয়েন্স পাবে সেটা হলো যে এরকম আপনার গাড়ির পাশে কিন্তু খাবার দেওয়া থাকবে, আর এই যে ঘোড়া এবং এইদিকে দেখতে পাচ্ছেন গরু আসতেছে, এরা কিন্তু নিজেদের মতন করে খাবে। দেখতে পাচ্ছেন আমাদের পিছনে যে গরুটা, এটা কিন্তু নর্মাল গরুর মতন না, এটা একটা ক্রস গরু। আর এটা শিং দেখলেই আপনি আন্দাজ করতে পারবেন। দেখেন কি সুন্দর খাবার খাচ্ছে, একদম চেটে চেটে খাবারগুলো খাচ্ছে, যা একদম দেখার মতন। এটা আসলে খুব দারুণ একটা এক্সপিরিয়েন্স। আপনি 100 টাকার মধ্যে এরকম চমৎকার একটা এক্সপিরিয়েন্স কিন্তু সুবর্ণগ্রামে পেতে পারেন। সামনেই দেখতে পাচ্ছেন একটা বড় উট পাখি, কি সুন্দর করে পানি খাচ্ছে, দেখছেন? চমৎকার। আবার মনে হচ্ছে যেন আমার কথাগুলোই শুনতে পাচ্ছে, একদম বলার সাথে সাথেই তাকালো। কি সুন্দর হরিণ এগুলো, না আসলে এত সুন্দর লাগে কাছ থেকে দেখতে, যেটা আসলে ভাষায় প্রকাশ করার মতন না। খুবই চমৎকার। আবার এদিকে বাচ্চা আছে তার। আপনাদের মনে একটা প্রশ্ন আসতেই পারে যে এখানে দিনের বেলা স্টে করা যায় কিনা। হ্যাঁ, দিনের বেলা স্টে করা যায়। এই যে ঘরগুলো দেখতে পাচ্ছেন, এখানে আপনি দিনের বেলা বিশ্রাম নিতে পারবেন। এই ব্যাপারে কন্ট্যাক্ট করার জন্য এই রিসোর্টের নাম্বার আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনি চাইলেই সেখান থেকে যোগাযোগ করে নিতে পারবেন। এর পরবর্তী রাইড হিসেবে বেছে নিয়েছি বাম্পার কারকে, যার টিকিট মূল্য হচ্ছে 100 টাকা মাত্র। আর এটা রাইড করে যা বুঝলাম, প্রথম দিকে আপনার একটু কষ্ট হয়ে যাবে, কিন্তু আপনি যদি একবার বুঝে উঠতে পারেন তাহলে কিন্তু দারুণ মজা পাবেন। আর যেটা আমার চালানো দেখলেই আপনি বুঝতে পারবেন। এই রাইডটা শেষ করে বাইরে এসে দেখি যে মুষলধারে বৃষ্টি হচ্ছে, কিন্তু এদিকে রাইড শেষ করতে করতে আবার ক্ষুধাও লেগে গিয়েছে। এই জায়গাটা থেকে রেস্টুরেন্টের দূরত্ব একটু বেশি হওয়াতে একটা ছাতি নিয়ে আমি চলে যাই রেস্টুরেন্টের দিকে। এই রেস্টুরেন্টের নাম হচ্ছে পদ্মা রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টের খাবারের স্বাদ ও মান সম্পর্কে চলুন জেনে নেওয়া যাক। আচ্ছা, আমি আসছি এখন লাঞ্চ করতে। 5টা রাইড মোটামুটি শেষ করে চিন্তা করলাম যে দুপুরের লাঞ্চটা করে আসি। এখানে এসে যে অদ্ভুত জিনিসটা দেখতে পেলাম, আমার মাথার উপরে দেখতেই পাচ্ছেন, এত বড় পাখা আমি তো কোনোদিন দেখিনি। আপনি আসলে কোনোদিন দেখছেন কিনা আমি তাও জানি না। আর এর যে বাতাস, সেটা মোটামুটি আমার চুল দেখলেই কিন্তু বুঝতে পারতেছেন যে কী পরিমাণ উঠতেছে। খাবার দাবারের জন্য দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বড় একটা অ্যারেঞ্জমেন্টের ব্যবস্থা রয়েছে। এখানে আপনারা যখন সিঙ্গেল বা ফ্যামিলি নিয়ে আসবেন সেটার তো ব্যবস্থা থাকবে, আবার যখন কর্পোরেট অথবা বড় লেভেলে অনেক মানুষ আসবেন তাদেরও ব্যবস্থা কিন্তু এখানে রয়েছে। এই হচ্ছে আমাদের খাবারের টোকেনগুলো। দেখি এখন এখানে কমপ্লিমেন্টারি যে খাবারটা টিকিটের সাথে অ্যাড ছিল সেটা আসলে কী দেওয়া হয়। যে প্যাকেজটা দেওয়া হয়েছে এটার মধ্যে একটা পানি আর এই প্লেটটা দেওয়া হয়েছে। দেখি এটার মধ্যে কি আছে। তো এটার মধ্যে দেখতে পাচ্ছি যে পোলাও ভাত আছে, যে রাইস, আর এখানে আছে একটা ডিম ভুনা, আর আছে একটা চিকেন কারি, আর সাথে হালকা লেবু, শসা, এবং আলাদা করে প্লেট দেওয়া হয়েছে। তো এগুলো খেয়ে আপনাদেরকে বাকি কথা জানাচ্ছি।
খাবারের পরিমাণটা আমি আপনাদের আর একটু ভালো করে বোঝানোর জন্য প্লেটে নিলাম। এটা দেখে মোটামুটি আপনি বুঝতে পারছেন যে একটা মানুষের জন্য এটা কিন্তু পারফেক্ট। পরিমাণের ব্যাপারে যদি বলতে চাই, আমার মতন মানুষ ক্ষুধা লেগেছিল, কিন্তু এই খাবারটা অর্ধেক খেতে খেতে আমার পেট ভরে গেছে। তো আপনি মোটামুটি আন্দাজ করতে পারছেন যে কোয়ান্টিটিটা আসলে কেমন দেয়, আর কোয়ালিটিটা এখানে আসলে খুবই ভালো। খাবারের স্বাদের ব্যাপারে একটু আলাদা করে কথা বলাই দরকার। আসলে এত বড় একটা জায়গায় এইভাবে যে স্বাদটা মেনটেন করবে সেটা কিন্তু আমি বুঝতে পারি নাই। আর ওনাদের পরিবেশ পরিচ্ছন্নতা যেরকম সুন্দর, ওনাদের খাবার দাবার রান্না করা এবং সেটাকে পরিবেশন করার ধারণাটাও কিন্তু সেই রকমভাবে সুন্দরভাবেই তারা রাখছে। তো খাবার দাবার ওভারঅল খুবই ভালো। আর এখানের যে অ্যাম্বিয়েন্স এবং রাইড সব মিলিয়ে খুবই দারুণ একটা বিষয়। আপনারা সিঙ্গেল আসুন বা আপনারা কাপল আসুন, ফ্যামিলি নিয়ে আসুন অথবা কর্পোরেট লেভেলে আসুন, আশা করি তাদের কাছ থেকে আপনি খুব দারুণ একটা সার্ভিস পাবেন। সুবর্ণগ্রামের দুইটা জিনিসকে আলাদাভাবে প্রশংসা না করে পারাই যায় না। একটা হচ্ছে এই ওয়াশরুম। আমি যতগুলো ওয়াশরুমে গিয়েছি, ওয়াশরুমগুলো এত পরিষ্কার যেটা আপনাকে বলে বোঝানো যাবে না। আর হচ্ছে খাবারের দাম। এই খাবারের দোকানগুলোতে গায়ের রেটের থেকে 1 টাকাও বেশি রাখা হবে না আপনার কাছ থেকে। আমি এখন উঠেছি সুইং চেয়ারে। এটার টিকিট মূল্য হচ্ছে 50 টাকা। আর এটা কিন্তু মোটামুটি আপনার ভালোই একটা ফিল দেয়। ওই যে আগের যে রাইডগুলো খুব বেশি ভয়ঙ্কর ছিল, অত বেশি ভয়ঙ্কর না, কিন্তু আপনি একটা বেটার ফিল পাবেন এইখান থেকে আর কি। মানে হালকা অ্যাডভেঞ্চারের মতন লাগবে, আবার জিনিসটাকে এনজয়ও করবেন। আর এইখান থেকে ডান দিকে তাকালে কিন্তু এরকম একটা ভিউ পাবেন, এদিকে তাকালে আবার হালকা হালকা একটু ভয় লাগতেছে। সুবর্ণগ্রামে অনেকগুলো রাইড আছে, আপনি এখানে আসলে তো মানে মনের মতন করে ঘুরতে পারবেন এবং খুব চমৎকারভাবে হচ্ছে রাইডগুলো এনজয় করতে পারবেন। একটা চমৎকার বিষয় দেখতে পাচ্ছেন, হালকা কুয়াশার মতন দেখা যাচ্ছে, তাই না? এটা হচ্ছে আপনার এই পার্ক কর্তৃপক্ষ থেকে একটা সিস্টেম করা হয়েছে, যেখানে আপনাকে জলকে বাষ্পর মতন তৈরি করে, মানে ধুমার মাধ্যমে বা এটাকে একদম ছোট কণায় বিভক্ত করে তারপর হচ্ছে এগুলোকে পরিবেশের মধ্যে ছেড়ে দেওয়া হচ্ছে, যাতে আজকের যে গরম পরিবেশটা এইটা একটু কোনোভাবে ঠান্ডা লাগে। আপনি দেখেই বুঝতে পারছেন এখানে কিন্তু মনে হচ্ছে যে সাজেকের মেঘের মতন একদম ভরে গেছে। আর পরিবেশটা কিন্তু খুব দারুণ লাগতেছে। এখন একটু আগে যে গরম ছিল সেই গরমটা এখন আর নেই, মোটামুটি একটা ঠান্ডা ভাব চলে আসছে। এবার হচ্ছে স্পিড বোট রাইড। এই রাইডের মূল্য হচ্ছে 100 টাকা। আর এই ভিডিওটাকে আমি পুরো রেখেছি যাতে আপনি এই জিনিসটা পুরো ফিল করতে পারেন।
অনেকগুলো রাইড শেষ করার পর আমার কাছে এইরকম 100 টাকার কুপনের টিকিট ছিল, তাই আমি চিন্তা করলাম অন্য কোনো রাইডে না গিয়ে এই সুবর্ণগ্রামটাকে আরো 2বার খুব সুন্দরভাবে ঘুরে দেখা যাক। যদিও সবশেষে একটা দুর্দান্ত রাইড রয়েছে, তাই আমি চিন্তা করলাম যে তার আগে এই গাড়িতে করে একটু রিল্যাক্স করা যাক। এই গাড়িটাই করে যখন আপনি সুবর্ণগ্রাম চক্রাকারে ঘুরতে থাকবেন তখন কিন্তু আপনার কাছে খুব একটা বেশি খারাপ লাগবে না, কারণ আশেপাশের এত সুন্দর চিত্রকর্ম যেটা দেখে আপনার মন কিন্তু ভরে যাবে। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এইটা কিন্তু কয়দিন পরে ওয়াটার ওয়ার্ল্ড হবে, যেটা আপনি হয়তোবা এর পরে আসলে নতুনভাবে পেয়েও যেতে পারেন। এখানের পুরো জায়গাটা দেখতে পাচ্ছেন অনেক পরিষ্কার। আপনারা যেটা করবেন, যদি ময়লা নিয়ে আসেন সাথে করে, অবশ্যই এইটার মধ্যে ফেলবেন। এইটা ছাড়া কোনোভাবে ময়লা ফেলে এই সুন্দর জায়গাটাকে অসুন্দর করবেন না। আর মাত্র একটা টিকিট বাকি আছে, 100 টাকার টিকিট, আর সেইটা দিয়ে উঠব এই রাইডে। এটার নাম হচ্ছে ফ্রেঞ্চ হুইল, আর এটা কিন্তু অনেক উপরে ওঠে। তো দেখা যাক অভিজ্ঞতাটা কেমন হয়। এখান থেকে হচ্ছে সুবর্ণগ্রামের মোটামুটি অনেকগুলো রাইড দেখা যাচ্ছে, যে রাইডগুলো আমি আপনাদের ইতিপূর্বে দেখিয়েছি। আর আমি একদম উপরে ওঠার কিছুটা আগ মুহূর্তে আছি। আমি আছি এখন এই রাইডের একদম চূড়ায়, আর এইখান থেকে সুবর্ণগ্রামের যে সৌন্দর্য, এটা আসলে খুবই দারুণ, মানে একদম দেখার মতন চমৎকার একটা ভিউ। যে এই রাইডগুলো কিন্তু নিচ থেকে দেখা যায়, তাই না? এইখান থেকে রাইডগুলো দেখলে আপনি বুঝতে পারবেন যে ঠিক কতটা ভালো লাগে এগুলো দেখতে। এবার সব কিছুর একটা ওভারভিউ দেই। আমি 1000 টাকা দিয়ে টিকিট কেটেছিলাম এবং 8টা রাইড কমপ্লিট করেছি, সাথে দুপুরের লাঞ্চও ছিল। সেই হিসাবে আমার কাছে মনে হয়েছে 1000 টাকার মধ্যে এটা একটা পয়সা উসুল ঘোরা। আর আপনি এখানে আসলে আসলেই এনজয় করবেন, একবার হলেও আসা উচিত। যেহেতু এই পার্কের পরিষ্কার পরিচ্ছন্নতা খুবই দারুণ এবং খাবারের মান খুবই ভালো, তাই আমি আপনাকে একদম হাইলি সাজেস্ট করব যে আপনি যদি পারেন আপনার পরিবার এবং বন্ধুবান্ধব সবাইকে নিয়ে এখানে আসুন। আর দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আজকের ভিডিও এই পর্যন্তই। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। ধন্যবাদ।